আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের খুব সুস্বাদু একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। সব পনিরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে 1 চামচ চারমগজ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো আমি এরকম হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 1.5 কাপ দুধ নিয়েছি। এই দুধটার মধ্যে আমি পনিরগুলো তুলে রাখবো। আপনারা চাইলে এই রান্নাটা জল দিয়েও করতে পারবেন। একইভাবে বাকি পনিরগুলোও আমি ভেজে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি। এই রান্নায় খুব বেশি ঝাল ভালো লাগবে না। 1 মিনিট মতো তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে।
একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি হলুদ দেবো না, আপনারা যদি হলুদ দিতে চান খুব সামান্য হলুদের গুঁড়ো দিতে পারেন। টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্তর পেস্টটা। চারমগজ পোস্তর পেস্ট দেওয়ার পর আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এখন আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো তুলে নিয়ে পনির ভেজানো দুধটা এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিলাম হাফ চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা পনিরগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে পনিরের রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।